গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। আজকে হলো অক্ষয় তৃতীয়ার সকাল, আর অক্ষয় তৃতীয়ার সকাল আমরা আজকে আশ্রম যাব। আর সেই কারণেই অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর উঠে গিয়ে না আমার অর্ধেক কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, জানেন তো। আর কিছু কিছু কাজ এখনও বাকি রয়েছে, আর সেই কাজগুলো কমপ্লিট করে তারপরেই যাব আশ্রম। আজকে কিছুটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। আজকে অনেক বড় ব্লগ একদম হয়নি, কারণ কি আজকে অনেক তাড়াহুড়োর মধ্যে দিয়েছিলাম। একটা টাইমের মধ্যে আমাদেরকে বেরোতে হবে, আর সেই টাইমে আমি আমার সমস্ত কাজ কমপ্লিট করে তারপর বেরোবো। তো সেই জন্যই আমার না অনেকটা তাড়াহুড়োর মধ্যে ছিল বলেই আমি আজকে কিছু কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। আর যেটা একেবারেই ছোট, মানে আগের তুলনায়, মানে আগের যতগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি সেই তুলনায় এই ভিডিওটা একটু ছোট হয়ে গেছে। তো এখন বাবু চারদিকে ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছেন আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে, কারণ ওকে এখন আমাকে কোলে নিতে হবে, আর কোলে নিয়ে তারপর ওকে ঘুরতে হবে। ও না সারাক্ষণ এই রকমভাবেই আমার সাথে সাথে ঘুরে বেড়ায়, আর আমাকে একদম কোনো কাজ করতে দেয় না, জানেন তো। তবুও চেষ্টা করি সব সময় ওকে কোলে নিয়ে কিছু কাজ আগিয়ে রাখার, আবার ও ঘুম থেকে ওঠার আগে কিছু কাজ করে নেবার চেষ্টা করি। তবুও আর কি ওই হয়ে ওঠে না, কারণ কি বাচ্চা মানুষ তো, কখন ঘুম থেকে উঠে যায় বোঝাই যায় না। এই শুয়ে দিয়ে আসলাম, দেখা গেল একটা কাজ করতে না করতেই আর একটা কাজে হাত দেবো, তখনও উঠে গেছে ঘুম থেকে। উঠে গিয়ে কান্নাকাটি শুরু করে দেয়। যতক্ষণ না আমি কোলে নিই ততক্ষণ ও এরকম করতেই শুরু করে। কিন্তু কি করব বলুন তো, এর মধ্যেও তো কাজগুলো করতে হবে, তাই না। এদিকে হাজব্যান্ড যাবে অফিসে, আর শ্বশুরমশাই বললেন আমিও যাব না, কিন্তু পরে দেখা গেছিলো উনিও আমাদের সঙ্গে গেছিলেন, জানেন। তো সেই জন্য দুজনকার রান্না আমাদেরকে করতে হবে, আর সেই চাপটা মাথায় রেখে এখন আমি ভাত বসিয়ে দিলাম। আর এখানে প্রেসার কুকারে না আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, জানেন। ভাতটা আমার হয়ে গেছে, আর ভাতটা এদিকে আমি এই যে ফ্যানটা গেলে নিচ্ছি। ফ্যানটা গালতে গালতে খুব ভয় হচ্ছে, কারণ কি আজকে অনেকটা তাড়াতাড়ি কাজ করছি, তো মনে হচ্ছে ফ্যানটা যদি হাতে পড়ে যায় তাহলে ব্যাস, হাত একদম ফসকা হয়ে যাবে। একবার না আমার ফ্যানটা হাতে পড়ে গেছিলো, জানেন। আর ভাতের হাঁড়ির ওই যে ঢাকনাটা খুলে পুরো ভাত সব মাটিতে পড়ে গেছিলো। এখন অভ্যাস হয়ে গেছে, তাই এইটা কিছু হয় না। তারপরেই আমি এই যে ভাতে ফ্যানটা গেলে দিয়ে আর ওইদিকে আলু সেদ্ধটা বসিয়ে দিয়ে আমি এখন ঘর মুছতে চলে এলাম। ঘরটা মুছামুছি কমপ্লিট করে এখনও কাচা ধোয়া অনেক কাজ বাকি রয়েছে, জানেন। স্নান পুজো বড় কাজটাই বাকি রয়েছে। স্নানটা আর পুজোটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে দেখা যায় ঘরের আর কোনো কাজই থাকে না। কিন্তু কি করব বলুন তো, এই কাজগুলো করার আগে স্নান করাও তো যায় না, তাই ঘর মোছামুছি, রান্নাবান্না এই সমস্ত কাজ করেই তারপরে স্নানে যাব। তো এদিকে এখন আমার আলু সেদ্ধটা নামানো হয়ে গেছে, আর আমি ভাবলাম ডালটা একটু ছেঁকে দিই, জানেন। একটু ডাল বসিয়েছিলাম, প্রথমে ভাবলাম ফ্যান ভাত কিংবা দুধ দিয়ে ভাত খেয়ে নেবে, সাথে একটু কলাই সিদ্ধ, আলু সিদ্ধ আর পেঁয়াজ পোস্ত করে দেব। কিন্তু তারপরে ভাবলাম যে না না, আর দুধ দেব না, কারণ কি অনেক রোদে গরমে অফিসে যাবে, তো তার জন্যই ভাবলাম যে গরুর দুধ খেলে হয়তো কোনো শরীর টরীর খারাপ হয়ে যেতে পারে, তাই ভাবলাম যে না না, ডালটাই একটু বসিয়ে দিই। তো এইদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম, আর পেঁয়াজটা কুচি করে এই যে এখন পেঁয়াজটা দিয়ে ডালটাকে ছেঁকে নেব। অক্ষয় তৃতীয়ার দিন আমরা বাড়িতে কিন্তু পেঁয়াজ রসুন আদা খাওয়া হয়, বাট আমরা কিন্তু আশ্রমে গিয়ে পেঁয়াজ রসুন আদা একদম খাই না, জানেন। আর আমরা না কিছুই খাইনি, আমরা ওখানে গিয়েই একেবারে মুড়ি টিফিন করেছিলাম। এখন আমার আলু সেদ্ধটা মাখা হয়ে গেছে, আর এদিক দিয়ে এখন পোস্তটা বেটে নিচ্ছি। এবারের পোস্তটা খুব সুন্দর ছিল, জানেন তো। পোস্তটা সত্যি বেটে মনে হচ্ছিল পোস্তটা সত্যি ভীষণ সুন্দর। তো এইদিকে আমি পেঁয়াজগুলো কুচি করে যে লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিলাম, আর এবারে আমি পোস্তটা এখানে বাটা, যে পোস্তটা আমি শিলে বেটেছিলাম ওটা এখানে দিয়ে দেব। তো ওইদিকে আমি রান্না বান্না করে দিয়ে একেবারে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে চলে এসেছি। অনেকটা পথও চলে এসেছি, মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি। ওই যে বললাম আপনাদেরকে অনেকটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম। এখানে দেখুন কত পরিমাণে লোক হয়েছে। আজকের ওয়েদারটা না ভীষণ সুন্দর ছিল, জানেন তো। একদম মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আর সাথে বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস বইছিল, আর রোদও দেয়নি। আর রোদটা যদিও বা দিচ্ছিল, রোদটা কোনো তাপই
ছিল না। তো সেই জন্য অনেক মানুষের ভিড় হয়েছিল আজকে এই আশ্রমে। 11,000 মানুষের আইটেম করা হয়েছিল, বাট এখানে 15-16,000 মানুষ হয়ে গিয়েছিলো। পরে সেটা জানা গেছে, জানেন তো। অনেকটা বড় হল করা হয়েছে, সেই কারণে মানুষজন এতটা বসেছে যে বোঝাই যাচ্ছে না যে এত মানুষ হয়েছে। আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে এইখানে সেইখানে করে অনেক মানুষের ভিড় হয়েছিল। আর এই জায়গাটাতে এসে বসার পরে একদম মনে হবে না, জানেন, যে একটু উঠে অন্যদিকে ঘুরি। কি করব বলুন তো, ওই বাচ্চা নিয়ে এসেছি, বাচ্চা মানুষ, ওদের সঙ্গে সঙ্গে তো ছুটতে দৌড়তে হচ্ছেই, তাই একবার আধবার উঠে যেতে হচ্ছে, উঠে গিয়ে ওদেরকে দেখতে হচ্ছে, নিয়ে আসতে হচ্ছে। বাবুর অবস্থা দেখেছেন? বাবু তো একেবারে বদমাইশি করতে শুরু করে দিয়েছে। এখানে পুরো রাস্তাটাই না ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে, জানেন তো। এখানে এসে উঠে গেছে, ব্যাস শুরু হয়ে গেছে ওর বদমাইশি। এদিকে মাম্মাম ওকে না আজকে দেখছে, জানেন তো, যেখানেই ছুটে ছুটে চলে যাচ্ছে মাম্মাম টেনে টেনে ওকে নিয়ে আসছে। আর বাবু না এত বড় জায়গা দেখে আর এত মানুষ দেখে না ও একদম ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিল প্রথমে, তারপরে আস্তে আস্তে ওই নিজের ছন্দে ফিরে চলে এসেছে। তারপরে দেখুন এরকম করে কেমন ছুটে ছুটে চলে যাচ্ছে। কত মানুষ আছে না, সবাই কি করছে, কারো কাছে চলে গেলে সবাই কোলে নিচ্ছে। আর এই যে এখন আমি এখানে বসে রয়েছি। আর এটা কে বলুন তো, এটা হলো মামিমা। উনিও এসেছেন, জানেন তো। উনিও ওই আশ্রমে যাবেন বলে সারেঙ্গার থেকে এসেছেন। তারপরে এই যে আমরা এখন প্রসাদ খেয়ে নেব। এদিকে বাবুকে আর মাম্মামকে ঠাকুরের প্রসাদ খাইয়ে দিয়েছি, ওদেরকে রেখে দিয়ে এখন চলে এসেছি প্রসাদ খাওয়ার জন্য। দেখেছেন কত মানুষের ভিড়। আমরা তবুও অনেকগুলো ব্যাচের পর বসেছি, জানেন তো, তা সত্ত্বেও দেখুন কত মানুষের ভিড়। পরে দেখা গিয়েছিল যে 11,000 মানুষের আইটেম করা হয়েছিল আর 15-16,000 মানুষ হয়েছিল, সেই কারণে পরে শোনা গেছে যে খাবারের একটু শর্ট হয়ে গেছিলো। আর পরে সেটা ম্যানেজ হয়ে গেছে। আসলে কি বলুন তো, ওনারাও না বুঝতে পারেননি যে এত মানুষের ভিড় হবে। আসলে ওয়েদারটার জন্য সবাই এসেছে, জানেন তো। আজকে না বেশ ভালো মানে ওয়েদার ছিল, তো তাই বেশ মানে অনেক দূর দূর থেকেও মানুষ কিন্তু আজকে আশ্রমে এসেছিল। তো যাই হোক, এখানে এখন প্রসাদ আমরা খেয়ে নিয়ে তারপরে আমরা বাড়ি ছিলাম, তারপরে বাড়ি। তো চলুন আজকের ভিডিওটা এই অবধি।